এই পরিবারের চোখের জল মানে মুখের অন্ন কেড়ে নেওয়া হলো 10 নম্বরটা মানে একদম মুখ থেকে কেড়ে নিয়ে কি বলবে যে আমার বাবা কি করে, আমার বাবা শিক্ষিত পড়াশোনা করেছে তাই আজ রাস্তায় বসে রয়েছে। আর এই ছোট্ট বাচ্চাটিকে দেখে আমার চোখে কান্না পাচ্ছে যে এই বাচ্চাটির মুখে কি তুলে দেবে অন্ন। আমার এই ছোট শিশুটিকে নিয়ে এসেছি যেন এও বুঝতে পারে বাবার দুঃখ যন্ত্রণাটা কি, এই যন্ত্রণা কোথায় বাবা লুকিয়ে রাখবে। চাকরি হারিয়ে শিক্ষকদের পথে বসতে দেখেছি, সেখানে দেখেছি তাদের পরিবারের সদস্যরা তাদের সাথে রাত জেগেছে খোলা আকাশের নিচে। আজকে এসএলএসটি পরীক্ষার্থীদের যে বিধানসভা অভিযান, সেখানে এসেও একটা একই রকম চিত্র দেখতে পেলাম। একটি খুদেকে নিয়ে আজকে আন্দোলনে নামা হয়েছে। সেই খুদে হয়তো এখনো পর্যন্ত স্কুলের গণ্ডি যায়নি, গণ্ডি পেরোয়নি, কিন্তু সে আন্দোলন দেখছে তার পরিবারের সদস্যের সাথে। কে হয় সম্পর্কে? দেখুন, এটা আমার এই আন্দোলনের পথপ্রার্থী, সেটা আমার ভাইপো হচ্ছে। এই ছেলেটি এই আমাদের দাদা, ইনিও পরীক্ষার্থী। ইনার ছেলে, ইনার পরিবার আজ ইনি হয়তো জীবন আর পরীক্ষা দিতে পারবেন না। এই পরিবারের চোখের জল মানে মুখের অন্ন কেড়ে নেওয়া হলো 10 নম্বরটা মানে একদম মুখ থেকে কেড়ে নিয়ে। এই শিশুটা এখন কোথায় যাবে? এই দাদা হতভম্ব হয়ে গেছে। আজ দীর্ঘ 2016 সালে পরীক্ষায় বসছিল, চাকরি দুর্নীতির কারণে এই দাদা যোগ্য হয়েও চাকরি পায়নি, তাকে ছুঁড়ে মারা হয়েছে। আবার এই 2025 সালে যে নতুন পরীক্ষা হলো, এখানেও তাকে বঞ্চনা করা হলো। সে লিখিত পরীক্ষায় ভালো মার্কস পেয়েও সে কাট অফে আসতে পারলো না। 70-এর পরীক্ষায় দাদা 68 নাম্বার পেয়েছে। 68 নাম্বার পেয়েও সে কিন্তু ইন্টারভিউতে ডাক পায়নি। সেখানে একটা ক্যান্ডিডেট 52 প্লাস একাডেমিক 10 62 পেয়ে এবং এক্সট্রা যে এক্সপিরিয়েন্সের সেই 10 নাম্বারটা পেয়ে সে 72 পেয়ে যাচ্ছে, কিন্তু দাদা ডাক পেল না। এইরকম হাজার হাজার পরিবার আজ পথে বসে রয়েছে। আজ এই ছোট্ট বাচ্চাটিকে দেখে আমার চোখে কান্না পাচ্ছে যে এই বাচ্চাটির মুখে কি তুলে দেবে অন্ন। এই কাল দিন স্কুলে গিয়ে কি বলবে যে আমার বাবা কি করে, আমার বাবা শিক্ষিত পড়াশোনা করেছে তাই আজ রাস্তায় বসে রয়েছে। হ্যাঁ, আমার বাবা পড়াশোনা করেছে, আমার বাবা লেখাপড়া করেছে, এটাই আমার বাবার অপরাধ। আজকে দেখুন এই বাচ্চাটা, শিশুটার দিকে তাকিয়ে দেখুন পশ্চিমবঙ্গের মানুষ আজ এই পরিবারটা কোথায় গিয়ে দাঁড়াবে। সে তো চুরি করেনি, সে তো ডাকাতি করেনি, তাই না? সে পড়াশোনা করেছে। আজ তার পরিণতি দেখুন, এই বাচ্চা শিশুটিকে নিয়ে তার পরিবার শুদ্ধ সে নিয়ে এসছে, তার বলার ভাষা নেই, সে মুখের ভাষা হারিয়ে ফেলেছে। আজকে দেখুন এই দাদার পরিস্থিতি দেখুন, এই পশ্চিমবঙ্গের লজ্জা। আজ এটা মানে কি বলবো, আমার আর বলার কিছু নেই। দেখুন কিভাবে ইনার মুখ থেকে অন্ন কেড়ে নেওয়া হলো এই 10 নাম্বার দিয়ে। দেখুন 2016 সালে আমি ওয়েটিংয়ে ছিলাম, কিন্তু সেখানে দেখা গেছিলো যে দুর্নীতির কারণে আমাদের বঞ্চিত করে রাখা হয়েছিল। 2025 সালেও আমি পরীক্ষা দিলাম, 58 পেয়েছি, ব্যাটাগরি মার্ক দিয়ে 68, কিন্তু এইখানেও জালিয়াতির জন্য আমার স্কোরে আসতে পারলাম না। এর কারণ হচ্ছে আমার বয়সও প্রায় 40 বছর পেরিয়ে যাচ্ছে। আমার আর এর শেষ সুযোগ, এই বড় আমার আর সুযোগ আসবে না। তাই পরিবার সহ নেমে এসেছি আমরা মাঠে। আমার এই ছোট শিশুটিকে নিয়ে এসেছি যেন এও বুঝতে পারে বাবার দুঃখ যন্ত্রণাটা কি, এই যন্ত্রণা কোথায় বাবা লুকিয়ে রাখবে। এই ছেলেটা যেন এখন থেকে বুঝতে পারে, যেন ভবিষ্যতে সে মানুষকে বোঝাতে পারে যে দুর্নীতির কারণে কিভাবে চাকরিগুলো চুরি হয়ে গেল রাজ্যে। এই কারণে আমি উত্তর দিনাজপুর থেকে ছুটে এসেছি আন্দোলনে। আর আমাদের পিছনের কোনো রাস্তা নেই, তাই পরিবার সহ নিয়ে এসেছি। পুলিশ আমাদের অনেক ভয়ভীতি দেখিয়েছিল যে গেলে গ্রেপ্তার করা হবে। যে এখানে গোটা বাংলায় দেখা যাচ্ছে যে এখন গ্রেপ্তারের চারদিকে চক্রান্ত চলছে, তবু ভয়ভীতি দূর করে আমরা এই আন্দোলনের ময়দানে নেমে পড়েছি। আমরা পিছু হটব না যতক্ষণ না আমাদের দাবি পূরণ হয়। 1 লাখ ভ্যাকেন্সি বৃদ্ধি করতে হবে, ওএমআর সিট পাবলিশ করতে হবে, আর ফ্রেশারদের ছাড়া অভিজ্ঞতার নাম্বার বাতিল করতে হবে। এই আমাদের 3টি দাবি নিয়ে আমরা আন্দোলনে নেমেছি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।